ভালো, তাহলে বলবে যে গানের দলের লোকদের মুখ খারাপ বেশি। তাহলে ওকে ডাকলাম মাগি ঢং, দেখো ওকে ডাকলাম, ও রাস্তা থেকে বলতে বলতে চলে আসছে। আরে মল্লিও ওতে ঝুলে চটকানে মা, আর ও বসতে ঝুলে চটকানে মা, ওতে ঝুলে চটকানে মা, আর বসতে ঝুলে চটকানে মা। মন্দির মশাই, এই তুই এসেছিস? আমি এসেছি। এই দিন তাক তাক তাকা তাকা দিন তাক না, সব উল্টে দেবো, পাল্টে দেবো, সব উল্টে দেবো, সব পাল্টে দেবো। সুযোগ পেলে কি করবি? একে কি করতে নিয়ে এসেছেন? এই, আমাদের মন্ত্রী একটা কথা বলবে। মন্ত্রীর কথা শুনবো বলেই তো এসেছি। আমরা দুজনেই ডাকলাম, মন্ত্রী একটা কথা বলবে। মন্ত্রীর কথা বলা আমি তো ই যায়ের আশায় বসে 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 আমি এখানে এলাম। ই যায়, ই যাই। ই যায় গায়ে কত বদবে ও জন্য তোর প্রত্যেক দিন ছেলে হয়, ওর ভোটার কথা তো। ওইখানে ওই ফাঁকে আমাকে বসিয়ে বসিয়ে মনে করে 100 টাকা দেবে বললো, দেয়নি। এটা আমাদের মন্ত্রী একটা কথা বলবে। আমি দেবো মন্ত্রী বলা হয়ে গেলে আবার আমি বলবো। টাকা দেবো। লেবে বলবে, বল। শোনেন, আপনি দেন বলেই তো আপনার কাছে আসি। ব্যাপারটা অন্য কিছু নয়, তোমাকে ডাকার কারণ হচ্ছে একটা, আমরা হচ্ছে এই রাজ্যে মহারাজার লোক। কি হলো? আমার মন মানে না, গাছের পাতায় ওদের ঝিকিমিকি, আমায় চুলকে দাও, খামকে দাও, দাও দাও দাও, দেবে দাও, না দেবে না দাও। এই আমাদের মন্ত্রী একটা কথা বলবে, মন্ত্রী বলা হয়ে গেলে এবার আমি বলবো। তুই ছুটাছুটি করিস না, মন্ত্রীর কথা শুনবো বলেই তো এসেছি। ওই তো ব্যাপারটা অন্য কিছু নয়, আমার হচ্ছে বলেন। ব্যাপারটা অন্য কিছু নয়, তোমাকে ডাকার কারণ হচ্ছে একটাই, আমাদের কি হলো ব্যা? ওদে গন্ধ নাই, সে তো ভাবতে পারি না, ওটা না। ও পুদে গন্ধ নাই। ওরে বাদর পদে না, তবে ফুলে গন্ধ নেই। হ্যাঁ, ঠিক। এ তাই তো ভাবছি পোঁত দিয়ে আবার কি করে গন্ধ হ্যাঁ নেই। বে, ফুলই বটে, ফুলটা আমার মনে ছিল না, ভুলে গিয়ে যদি পোঁতে ভরি দিই। হ্যাঁ আমাদের আমাদের মন্ত্রী একটা কথা বলবে, মন্ত্রী বলা হয়ে গেলে আবার আমি বলবো। লে লে আমাদের মন্ত্রী একটা কথা বলবে। ব্যাপারটা অন্য কিছু নয়, তোমাকে ডাকার কারণ হচ্ছে একটাই, তোমরা যখন বিপদে পড়ো আমরা ঝাঁপিয়ে পড়ি, কেন আমরা মহারাজার লোক। এবারে আমরা যখন দেখেন, দেখেন। কি হলো? চলো চলো শুয়ে পড়ি গো। এখন না। ও কন্যা, ও এ আমাদের মন্ত্রী একটা কথা বলবে, মন্ত্রী বলা হয়ে গেলে এবার আমি বলবো। লে বল 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 বল। কথাটা বলতে লে দিবি? বলবে, বল বলছি তুই খালি কথা বলো, তুই চলে আসছিস কেন? বলবে, বল বল। ব্যাপারটা অন্য কিছু নয়, আমরা আজ বিপদে বলেছি, তোমাদের কর্তব্য সরিয়ে যা, কাট করে রেখে দিয়ে যা। তুই বল, আমি কথা হ্যাঁ, বল, বল। আবার বলবো কিন্তু। আমাদের মন্ত্রী একটা কথা বলবে, মন্ত্রী বলা হয়ে গেলে এবার আমি বলবো। লে বল লে বল। ব্যাপারটা হচ্ছে আমাদের যে এই শোন তাহলে না, বলতে দিচ্ছে? ছিঁড়ে গেলে বা টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ শোন না, এই জানো ওই কথা বলতে বলতে এই টাকার কথাটা বলি দিই না, এই এরা স্বভাব খারাপ, আবার বলবে লাও ভাগ দাও। কোন টাকা? ওই যে ওই রাজা যে টাকাটা দেবে, ওই টাকার কথা যেন ওকে বলি ফেলাই না। তা ওকে বলবো কেন, আমার না। মনেই তো ছিল না। না তুই ছাড়া এই, তুমি গুজুর গুজুর করবে, আমি কিছু বলবো না। আমাদের মন্ত্রী একটা কথা বলবে, ওর বলা হয়ে গেলে এবার আমি বলবো। লে বল। ব্যাপারটা অন্য কিছু নয়, আমাদের যে শান্তিরামকে তুমি ভালো করে চেনো তো, তোমাকে হ্যাঁ, এমন ভাবে হ্যাঁ। এমন কায়দা করে আমার বন্ধুরে, প্রাণ বন্ধুরে, কবে যাব তোমার বাড়ি? পিন্দিয়া গোলাপের শাড়ি, চটাম চটাম টিকলি মাথায় ঘুমটা দিয়া রে। বন্ধুরে, আমাদের মন্ত্রী একটা কথা বলবে, মন্ত্রী বলা হয়ে গেলে এবার আমি বলবো। লে বল 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 বল। তুই বলতে দিচ্ছিস, তুই তো খালি চুমু খেয়ে যাচ্ছিস। এটা লে বল লে বল। 3 দিন তো বাইরে ছেলে চুমু খাই না নাকি ব্যা? বল লে বল। এই রে, আমরা এইবারে তো আসি না। 3 দিন যে বাড়িতে ছিলাম 4 দিন ঝগড়া। হ্যাঁ, ওইটাই হবে। বলছি ব্যাপারটা অন্য কিছু নয়, কি? আমাদের যে শান্তিরাম আছে, শান্তিরাম আছে। টাকার কথা বলেই না। আপনারও দোষ আছে। ব্যাপারটা অন্য কিছু নয়, আমাদের যে শান্তিরাম আছে, এই শান্তিরামকে খুব সুন্দর করে আমি হব যে তোমারে, তুমি হইও আমারে,
সুখে দুঃখে রে কদরি দিও না জানি সুখে দুঃখে রে কদরি দিও না। আরে ভাই আমাদের মন্দিরে একটা কথা বলবে, আমাদের মন্দিরের কথা বলা হয়ে গেলে আবার আমি বলবো। তোদের কাছে আসবো না, লে বল লে বল। তোদের কাছে আসবো না, গেলেই যাই। কি না আমার ঠিক কাছে আছে, যাবো। জায়গা যাবে। হ্যাঁ। ব্যাপারটা অন্য কিছু নয়। কি? আমাদের শান্তিরামকে না, আমাদের শান্তিরামকে খুব সুন্দর বসেন, বসেন। আপনি একটু বসুন না, আমি দেখি। এ শান্তি, শোন, তোকে কতদিন দেখিনি, কি ভালো লাগছে। কেমন ভালো লাগছে? এ শান্তি, আজকাল কি খাচ্ছিস? মাছটি মাংস এ শান্তি, আজকাল কেমন আছিস? দুর্দান্ত এ শান্তি, পরিশোনে কি খেয়েছিস? সুন্দর এ শান্তি, দেশটা কেমন আছে? বিধ্বস্ত। এসছো, আয়, খুশিতে কেমন রয়েছো? আর বোঝো না কান্দি বুড়ির কথা শুনে কেটে পড়েছে। কি? ভালো আছে উঠে পড়ো, বাতাস। মন্ত্রী পেছনে আছে, ওকে তাড়িয়ে দিবি নাকি? মুখ ছাড়িয়ে দেবো লেগে। শোন ভাই, একটা কথা বলবো? হ্যাঁ বল না। তুই অনেকক্ষণ ধরে ইয়ার কি ফোচকামো সব কিছু করলে খুব লে, ভালো লাগলো। লে, এখানে বসে বসে বলি আয়। আচ্ছা, এই যে বল, বসে 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 বল, বসে বসে বল। না। পাদলি তোর পোঁতার হেভি জোর আছে। এই পেদেছি তা বলে বলতে হবে না, পেদেই ফেলেছি। কি পাতা পাদলি ধনে অতি চমৎকার, কি পাতা পাদলি ধনে অতি চমৎকার, কি পাতা পাদলি ধনে অতি চমৎকার, কি পাতা পাদলি। কোথায় পাদলাম? পাদিনি। পাদিনি। এখানে বসে বসে বল। শোন, জানি জানি বল। একটা কথা বলি। হ্যাঁ বল না। এই যে মন্ত্রী পেছনে বারবার যাচ্ছিস, আর কি রে ভাই, টাকার কথা গোপন কথা? টাকা? হ্যাঁ? ওই রাজা 50,000 টাকা দেবে, তাই বলছি মেয়ে ছেলে সাজিয়ে গান শোনাইলে 50,000 টাকাটা আমাদের দুজনের হয়ে যাবে। তাই? তাই আমি মেয়ে ছেলে সাজবো, তাই তোকে ডেকেছি। তাই বুঝি? হ্যাঁ 50,000 টাকা আমরা দুজনে ভাগ করি। এই কথা? ঠিক আছে, শোনেন মন্ত্রী মশাই, আপনাকে আর কোনো কথা বলতে হবে না, আমি এখন সব বুঝতে পেরেছি। তোকে বুঝলি কিরা? বলি, হ্যাঁ? এই যে মহারাজ 50,000 টাকা দেবে, তোকে মেয়ে ছেলে সাজাতে হবে, তাহলে সেটা কিন্তু আমিও ভাগ নেব। মারি না, মারি না। আগে বল কি হয়েছে, বল আগে বল। তোকে আমি 100 বার বলছি টাকার কথা বলবি না, 1000 বার বলছি টাকার কথা বলবি না। আমি বলি না, তোর আর নারকেল তেলের গন্ধ পেয়ে ভটাম করে টাকার কথা বলি না। ও তোর বাবা হয় না মা হয় না। আমি বলি না। কি হয়েছে? টাকার কথা তুই বলেছিস, কে বলেছে? তুই বলেছিস। ও আমি বলেছি? হ্যাঁ। এই ছোট ছেলে কখন বলি ফেলেছি, শোন না শোন না একটা কথা তোর বলি, শোন ভাগ্য না। বললো না তো মার দিবা। ওরে আজ আমি বলি ফেলেছি, তাই ও এখন বলছি ভাগ দেবো। আমরা দুটো বেটা ছেলে, এরা কত বেটা ছেলে আমাদের দাঁড়িয়ে আছে, দেবো বললে দেবো না, কি করবি কি? বেশি বাড়াবাড়ি করলে কেনেল পারে ধরবো, এত লোক আছে ফুলিয়ে ছাড়বো একদম। দেবো না টাকা। চল, এই, কি বলছিস? 3টে ভাগ হবে, হ্যাঁ, সমান সমান। সমান সমান ভাগ হবে। জান, আপনি চা খেয়ে হ্যাঁ, আসুন। আমি চা খেয়ে আসি। এমন ভাবে সাজিয়ে দেবে যেন মহারাজ কেন আমিও যেন চিনতে না পারি। কেউ চিনতে পারবে না হ্যাঁ, এই বলছি, কিছুর মধ্যে। বলছি মেয়ে ছেলের কাছে আমি একলা থাকবো? এইখানে ব্যাপারটা কিছু নয়, শোন। বে তুই চা খেতে যাচ্ছিস, আমার বর আসবে। কেন? মেয়ে ছেলের কাছে আমি একলা থাকবো না। শোন, এখনই বলি জামা খোলো, প্যান্ট খোলো, ন্যাং ঢাও। ওসব বলে নাকি? আবে বলে। আমি ভদ্র মেয়ে, আচ্ছা দেখা যাক। আমি বলবো না, জামাটা খোল। এই যাই ভাতারি, এই জামাটা খোল, জামাটা খোল। জামাটা খুলবো? বললি, জামাটা খুলবো? শোন, দুটো আমি তো এখন রঙিন কাপড়ের দরকার ছিল, হ্যাঁ। আমি তো ধুতি নিয়ে এসেছি, আমার দিদিমার কাপড় কাচতে যাচ্ছিলাম। তা কি তুই কি লন্ডি বাড়ি যাচ্ছিস নাকি? হ্যাঁ, না কাপড় কাচতে যাচ্ছিলাম। এই দুটোর মধ্যে তুই একটা বেশ কুচি কুচি পর, আমি টাকা নেবো না। কি করছিস? তোর এটা না কি দেখছি, ওইটা পরাও না। না, এটা পরে হবে কি, আমি এই, পরে আছি। তা সাদা কাপড় এনে ধুতি কাপড় পরিতে তো আমি তো এই দিদিমা বুড়ি মানুষ হয়ে যাব। কেন? আর রাজা যে ছেলে মানুষ। রাজা ছেলে মানুষ, আর তুই দিদিমা হবি না। অল্প বয়সে স্বামী মরে গেছে। এই 13 বছর বয়সে বিয়ে হয়েছে, 17 বছর বয়সে ভাতার মেরে গিয়েছে। আমার এখন বয়স 19 বছর। হ্যাঁ। হ্যাঁ, ওই যৌবন দেখলেই বুঝতে পারি। তুই মনে কর আমাকে বললি মেরে ফুলাবি, আমি টাকা নেব না, তুই কাপড়টা কুচিয়ে কুচিয়ে পর। তাহলে
কাপড় যদি আমি পড়তে পারি তাহলে তুই ভাগ নিবি না? এক পয়সা নেবো তাহলে না। তোর ভাগটাও আমি নেবো। হ্যাঁ তুই নিবি, তাহলে পড়বি তো? হ্যাঁ, পড়ছি। लाल दुपट्टा अरे लाल दुपट्टा तेरे ख्याल मेरे हवा की झोंके से मुझको पिया ने देख लिया खाई रसोके से मरा के मुझे दिल दे जाओ मगर मेरी जान ले जाओ मरा के मुझे दिल दे जाओ मगर मेरी जान ले जाओ लाल दुपट्टा उड़ गया रे मेरे हवा की झोंके से मुझको पिया ने देख लिया आई रे झोंके से मरा के मुझे दिल ले जाओ मगर मेरी जान ले जाओ मरा के मुझे दिल ले जाओ मगर मेरी जान ले जाओ ঠিক করেছিস, মাস্টারকে রস দেওয়া দরকার, মাস্টারকে রস দিবি। এই ওটা কি হয়েছে তোর? এই ছেলে গাল এলবেল করছে এবার। মেয়ে ছেলেরা ওইরকম করে? সবাই এবার গা ফুলবে। কাপড় কয়? যৌবন আসবে মনে হ্যাঁ, হয়। কাপড় কয়? পড়েছি তো? ওর মেয়ে ছেলে দেখো কাপড় পরেছে, দেখো খালি বৌদি হাসছে। একটা কাপড় আমি বেটা ছেলে একটা কাপড় হবে? তোর বুকে কাপড় কয়, তোর পিছনে কাপড় কয়? তাই বলছি সবার পিছনে ঠান্ডা লাগছে কেন? ও পিছনে তো প্যান্ডেলে পরে নাই। শোন না, তুই টাকা নিবি তুই বড়। কথাই বলে মেয়ে ছেলেকে দরকার হয়, বুঝলি তো? মেয়ে ছেলে বলে অত অবহেলা করতে নেই। রান্না করতে গেলেই দরকার হয়। এই দেখ, এটা মনে কর তোর ছায়া আর এটা কাপড়ের খোট। এই ছায়ার চাপকিটা দড়িটা ধরলি, এই কাপড়টা পড়ে গেলি কেন? কাপড় পরাছিস না মোবাইল দেখছিস? আরে শান্তি, হ্যাঁ তোর ওখানে মোবাইল আছে? বাবা, আমার আগেকার রিলায়েন্স কোম্পানির ল মোবাইল চলে না তো, টাওয়ার আউট হয়ে পালিয়ে গেল, চল। ওই জন্য কুঞ্চি রেখে দিস। তাহলে এরকম গুজে গুজে পড়। তুই কি আমার ছোট ছেলে? কাপড় পরতে পারি না? আরে ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। বালু পরা ছেলে কাপড় পরে, বালু পরা ছেলে কাপড় পরে, বালুর কাপড়ে নাই কিচ্ছুলা ওই কি হলো? তেরে দুশ্মন। নাগিন গান লাগাইছিস নাকি তুই? না না, আমি যে কাপড় পরছি কাপড় তোমার থাকছে না, কেন থাকবে না? ওই জন্য টেনশন হয়ে গেছে। দেখ, আমি তো মনে কর ড্রেস পরে আছি, হ্যাঁ তাই তো। তবু কোনো কাপড় চোপড় নেই, কোনো আঁচল নেই। এই দেখ, এইটা মনে কর আমার কাপড়ের আঁচল, কি সুন্দর সাপোর্ট লেগে যাবে। দেখ এই এই দেখ। আর পড়বে না? না, এই তো নোট। তুই একবার দাঁড়া, তুই একবার দাঁড়া। দেখ। আমার মালটা দেখতে দে আমাকে। কি হয়েছে? তোর তো প্ল্যাটফর্ম আছে, সাইন আছে তাই গাড়ি দাঁড়াইছে। ওরে আমার সাইন থাকলে কি হবে? এক্সপ্রেস গাড়ি হর হর করে বেরিয়ে ভালো লাগছে। কেন যখন ট্রেন যায় লাল পতাকা দিলে গাড়ি দাঁড়ায় না? স্টেশনের বাইরে তোমারও গাড়ি স্টেশনের বাইরে দাঁড় করাবো। তোদের বাড়িতে 6 ইঞ্চি পেরেক নাই? পেরেক কি করবি? তুই একটু এরকম ঠাড়ো করে খেতে দে, দেখ যৌবন থাকবে। আরে পেরেক গাদলে তুই মরে যাবি। আচ্ছা তুই কাপড়ে খুঁটটা ধর একবার। বাড়ু পরছে রে কাপড় পরে, বাড়ু পরছে রে কাপড় পরে, ভাদুর নাচে দে নাই নাচাবি কাপড় পরতে জানে না। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদু আমার ছোট ছেলে
আদর করি গো। আমাকে আদর করবি? পাড়ার মা মাসিরা হাসার কিছু নাই বাপু, একটু গান শুনতে এসে চুম্বি বসে থাকো। হাসাহাসি করো না, পেটে ব্যথা হবে, সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে না, ভাত তার বকুনি খাবো। এই শান্তি। শোনো না, আমি একটা কথা বলি, বলছি দেখো না তোমাদের গ্রামে এসেছি, কাপড় পরেছি হয় না? এই সবাই বলছে হ্যাঁ হয়েছে। ওরা বলবে হ্যাঁ হয়েছে, ছেলেগুলো বলবে কি হয়েছে? হয়েছে, তোমরাই বলো। এইটা বেরিয়ে আছে। আমি তাই ভাবছি কোনটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। ও তাহলে এই দিকটাই এইটা মেয়ে ছেলেদের মান সম্মান, চাপা চুপি দিয়ে হাঁটলে মেয়ে ছেলেদের লোকরা বলছি একটু ভালো বলবে। বলছি বড় সেফটি নেই, আবার সেফটি লাগালে কি? চামড়ার সাথে গেঁথে দে। ওরে তোর লাগবে। আমার যা বডি, কোনো দর্জিখানায় তো বিলাকুচ পাওয়া যাবে না। তা আমার সাদা বিলাকুচ না থাকলে হবে কি? এটা আমি তো জানি না যে তোকে মেয়ে সাজাতে হবে, তাহলে আনতাম সব। এইরকম ধরে থাকবো হ্যাঁ ওরকম ধরে থাক। সারা জীবন যৌবন এরকম ধরে থাকা যাবে? শোন আর না, যদি না ধরিস, হুম। মহারাজ দেখে বলবে সুন্দরী সুন্দরী তোমার এই জায়গাটা শুকনো শুকনো লাগছে, তখন কি বলবা? আমি ঠিক বলি তো, আমি এখন ছোট মেয়ে, আমার যৌবন ওঠে নাই। হ্যাঁ এই তো বাংলায় কথাটাই বলি তো। বলবি। হ্যাঁ, এ ধরে থাকি যতদিন পারি। শোন, ধরে থাকবি। এইবার মনে কর হাত, মেয়ে ছেলেদের বাঁ পা আগে যায়, হ্যাঁ? মেয়ে ছেলেদের বাঁ পা আগে যায়। মেয়েছের বাপা বাঁ পা। দে কি দেবো? দে দে কি দেবো বলবি তো? দে দে, কি দেবো? সাজাবি তা সাজিয়ে ভালো করে দে। সুন্দর করে আবার একটু দেখা যাচ্ছে। টিপি না ব্যথা হয়ে গেল, একটাই বারে বারে হাত দিবি ফুলিয়ে যাবে। তাহলে ইশারা করলে কিন্তু ঢাকা দিবি। দিল্লি দুটোতেই দে, নাইলে হাত দিবি না। ইশারা করে দেখাবি মাল বেরিয়ে গেছে। অত অত দেখতে হবে না, টিপি টিপি ব্যথা করছে, আরাম হয়েছে নাকি? ব্যাস, আর দেবো না, দে। দে দে কি দেবো? দে, কি দেবো বলবি? ও কালা দে দে কি? দে রে, আমাকে আয় বড় মেয়ে সাজিয়ে দে। চিতে সাজিয়ে। সাদা ধুতি বলি আয় বড় মেয়ে হবে। ও কালা দে 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 রে, আমাকে আয় বড় মেয়ে সাজিয়ে দে। কালা দে 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 রে, আমাকে আয় বড় মেয়ে সাজিয়ে দে। বাজার থেকে আমাকে ছায়া এনে দে। ওরে বাজার থেকে আমাকে ছায়া এনে দে। কালা দে দে রে। ওরে মালি বাগান থেকে একটু পেঁচা এনে দে। ওরে মালি বাগান থেকে একটু পেঁচা এনে দে। কালা দে দে রে, এই ভাই। কালা দে দে। আবার সে ওইখানেই দিলি। বলো বলো কেমন লাগে? যাচ্ছিস আর ওখানে দিচ্ছিস, যাচ্ছিস ওখানে দিচ্ছিস। হাত দিবি না। হ্যাঁ, আমাকে দেখলো ওটা 30 টাকা হইল, আর 20 টাকা হলেই এক পুরিয়া গেঞ্জা হইল। বাবা দে। ধরিস না, বাবা আগে যায়, মেয়ে ছেলেদের বাবা আগে যায়। তুই দেখি দে। দাদা আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে বারে বারে 10 টাকা 20 টাকা করে দিচ্ছি, বাবা কালকার টাকা নাকি? হ্যাঁ 50 টাকা দিয়েছে। টাকা কি আলগা ধরে বাবা কমাই লাইন দিয়ে যাবি? কষ্ট করে টাকাটা দিচ্ছে, ছোট 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 ছেলে না, ছোট ছোট ছেলে। এটা হাতালি মার, হাতালি মার। তুই ছোট্ট, তুই মেয়েগুলোকে চোখ মারছিস, তুই ছোট্ট, তোকে ছানি পড়বে রে, ছানি খোকো। এই কি হয়েছে? আবার দিয়েছে। আবার তেরেঙ্গা দিয়েছে, আবার 20 টাকা দিয়েছে। 2 টাকা দিয়েছে, তোর এখানে দে। যত হাততালি মারবি 10 টাকা করে বাড়বে। আবার আবার হাততালি মার, আবার হাততালি মার। এদের খুব আনন্দ হয়েছে। হাতাটা শেখ, নাহলে ধরা পড়ে যাবে। তুই কেমন শেখা শেখা। এই দে এরকম। চাপ,
এই দেখ সব সময় এই তো নজর ওই পোঁদে লড়িয়ে লড়িয়ে পোঁদে লড়িয়ে লড়িয়ে আমার তো পোঁদে মাংস নাই তবু পোঁটটা কেমন লড়িবে দেখ তাও তো মধ্যেখানে পাঁচির নাহলে আরো 2-4 বাড়ি চলে যেত আবার চাপা দে। এইবার কিন্তু খারাপ হয়ে যাবে শোন, তোকে হাঁটা শিখালাম, হ্যাঁ। এইবারে কথা বলা হেরে গলায় সারা দিলে মহারাজা কাছে ধরা পড়ে যাবি। হ্যাঁ তাই তো তাহলে এখন কি করতে হবে? মেয়ে ছেলের গলা কোকিল কণ্ঠে কোকিল কণ্ঠে রিহার্সাল হয়ে যাক। হ্যাঁ। আমি মনে কর রাজা, হ্যাঁ। তুই বাইজি, তোকে যখন ডাকবো তুই কোকিল কণ্ঠে সারা দিবি। মেয়ে ছেলে রাজা মেয়ে ছেলে সুন্দরী সুন্দরী, তোমায় দেখতে কত সুন্দর সুন্দরী, তোমার ওই মিষ্টি মুখের নামটি বলো সুন্দরী। কুহু কুহু শালা বোরের কোকিল এলি নাকি? কুহু পাখি ডাকিছে পরান আমার কাঁদিছে, তোর ডাকে সারা দিব না সারা দিব না গান আমাকে গাইতে দেবেন ওরা টাকা টাকা করে রবীন নন্দী উনি আমাকে 10 টাকা দিয়েছেন আর বলেছে যাদের হাতে ব্যথা তারা হাতে তালি মারবে না, যাদের হাতে ব্যথা নাই তারা তালি মারবে। সবাই আমার তালি মারো। মনে হচ্ছে পয়রা উড়াইছে কে সে বাসতলায় চলে গেছে, তুমি একশো টাকা লাইনে বাড়ি বাবা। রাজুদা রাজুদা বাস চালাই 100 টাকা দিয়েছে। তার মানে আমি ছোটখাটো গাড়ি চালাই তো তাই বলি যে 100 টাকা খেয়ে নিয়ে গেঁজা খাবি, দিয়ে গেঁজা খেয়ে নেশা করে গাড়ি চালাবি দিয়ে ধাক্কা মেরে মরি। তো আমার তো গোষ্ঠী আমার গোষ্ঠী আত্মীয় স্বজন এখানে অনেকেই আছে, কিন্তু রক্ত সম্পর্ক কজনের আছে? রক্ত সম্পর্ক যার আছে তার হয়ে তার ব্যথা আছে। বারে বারে হাততালি মারা বলতে অন্যায় হবে। আর মেয়ে ছেলে কোনো চুম মেরে বসে আছে, তোমার কিছু বলতে হবে না, তোমরা আর খানিক থাকো দিবার যাবা না। হাততালি মারবো না, হাত কেটে দেবো যে হাততালি মারবে। খালা ডিউটি থাকবি তো কে হাততালি মার দেখবি? আমার বেটা ছেলে 100 আরে ভাই আমার বেটা ছেলের নাম কি জানিস? এইসব বেটা ছেলে আছে না এরা শুধু শুধু মানুষ লয়, এ তো পার্টি আছে একটা, এটা হচ্ছে ঝঞ্ঝাট পার্টি। এরা এদের কাজ হচ্ছে যেখানে সুস্থ থাকবে এরা গিয়ে ঝঞ্ঝাট লাগবে, এর জন্য এদের নাম দেওয়া হয়েছে ঝঞ্ঝাট পার্টি। এই ঝঞ্ঝাট পার্টির প্রমাণ দেখা যায় হাতে তালি মারতো ভাই। হাতে ব্যথা এ শুধু এই দিক পান তাকিয়ে আছে, ওরা দেখে ফেলবে না? দেখে ফেলবে তো আমি বেটা ছেলে ওরা দেখবে তো তোর কি হলো? ওরে কোকিল কণ্ঠে মানে মেয়ে ছেলেদের সরু গলা। হ্যাঁ মেয়ে ছেলের মতন। ওরে কোকিল এলি নাকি? তুই তো বলি কোকিল কণ্ঠে, ওইরকম না। মেয়ে ছেলের মতো বলবি তবে তো মেয়ে ছেলের মতো সারা দেবো। আমি বলি সই সই, আমার দাদির কাছে আমি শিখেছিলে বল বলি ও সই। কি হলো সই? বলে পুকুর ঘাটে জল আনতে যাবি না লো? না লো না 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 জল আনতে যাই না লো, জল আনতে যাই হলো। আমাদের গ্রামে মেলা হয় আর আমাদের যখন যৌবন কুটকুট করে যখন আসে মেলা খেলা তখন একটা করে ছেলে ধরে নিয়ে আমরা চলে যাই। আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, আমাদের স্বামী আমাদের কথা শোনে, এখন লক্ষ্মী ভান্ডার পেয়েছি, যদি কথা না শোনে মুখে মুখে দেবো। আর একটা কথা শোন, স্বামী এই ছেলেটাকে বিয়ে করেছি, মালিবাগানের বাড়ি আমার স্বামী যাবে বাজার করে নিয়ে আসবে, হাট দোকান করে নিয়ে আসবে, জল পানি নিয়ে আসবে, কাঠ আগুন নিয়ে আসবে, রান্না করে দেবো খাবে। যদি একটা মাল না আনে ঠাড়ো করে ফেলবো তাকে, মুখে মুখে দিয়ে পালিয়ে যাবো। মোতার কথা বলবি না, তাহলে ধরা পড়ে যাবে। ওরকম ভাত আমরা খাই না। সুন্দর হয়েছে, এইভাবে মহারাজকে শোনাবে, তারপর তুমি গীত গান গাইলে, ওরকম ভাবে নাচ গান শোনাবে। এইবারে মনে করো অনেক বাইজি থাকবে, তোমাকে দেখে হিংসা হবে, তখন কিন্তু ঝগড়া করতে হবে। আমি ঝগড়া করবো? ভয়ে পাবে। মালিবাগানে আমার দাদি হচ্ছে 1 নম্বর। আমার দাদির নাম শুনলে আবেদা খাতুন, আমার দাদির নাম শুনলে পরে এক্সপ্রেস দাঁড় হয়ে যায়। তুই চিনিস না, আমার দাদির কাছে আমি সব শিখেছি। তাহলে রিহার্সাল হয়ে যাক, তাহলে রিহার্সাল হয়ে যাক। খালা চাদর গায়ে দিয়ে চুমুই বসে আছে। তোর এইবারই আমার এইবার ও ঝগড়া 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 হবে? ঝগড়া হবে। ঝগড়া হবে? কি নিয়ে ঝগড়া করবো? তোর সাথে তো বিবাদ নেই। শোন, ঝগড়া করতে গেলে একটা রাগারাগি করতে হবে। রাগারাগি কি নিয়ে করা যায়? রাগারাগি ছাগল। হ্যাঁ, আমার ছাগল, তোর ছাগল আমারও ছাগল, ছাগল। তোর পাঁটি ছাগল। এ সব সময় এই দিকে তাকিয়ে আছে যে কখন ওটা খুলবার আমি বলবো। তোর হচ্ছে পাঁটি ছাগল, তুই মেয়ে ছেলে, তোর পাঁটি ছাগল। আমি বেটা ছেলে, আমার পাঁটা ছাগল।
আয়, তোর তোর পাঁটিকে আমার পাঁটা তাড়িয়ে 3 দিন ঘর ঢুকতে দেয় নাই, মাঠে মাঠে তাড়াইছে, তাই তুই রেগে গেছিস, আমাকে বলতে এসছিস। আমার বাড়িতে আমি আছি, তোর বাড়িতে তুই থাক। বলি ও লা 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 বলো তোর পাটা কেন এসেছিল লো? ও এই কথা, পাঁটা গেছে তাই কথা, কিসের লেগে আসবে? ও ঠিক করেছে। পাঁটা ছাড়া আছে, যার পাবে খাবে, ঘর যায়। বলো পাটা শাসন করতে পারিস না? আমি পাঁটা শাসন করবো কেন? তোর পাঁটি তুই সামলিলি কা? বলো গ্রাম থেকে উঠিয়ে দে বলো। বড় বড় কথা বলবি না, বলবো না? বড় বড় কথা বলবি না, গায়ে মুছে দেবো। ক্লাবে যাবো। আমার কি লাভ? হ্যাঁ ক্লাবে যাবো, জানাবো। লাভ? হ্যাঁ আমাকে কি লাভ দেখাচ্ছিস? ওলা বেরিয়ে যাক। কিসের লেগে বেরোবে? দেখাচ্ছিস কি লাভ? বলো মান সম্মান নেই? আমাকে কি লাভ বলো দেখাচ্ছিস? গায়ে গতরে কাপড় দিয়েছে তুই জানিস না? ও, সেটা আমি বুঝে নেবো। কিসের লেগে? এ থুবড়ি, এ বলছি এ না। থুবড়ি, ও লা 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 লা। ও লা ও লা বর্ধমান মুখে। এ ফটনি, কিসের কথা বলিস লো? জানিস না? কি? পাঁটি থাকলে পাঁটা যাবে। কিসের লেগে? জানিস না? কি? হাসি থাকলে হাসা যাবে। কিসের লেগে? জানিস না? গায়ে থাকলে এড়িয়ে যাবে। কিসের লেগে? জানিস না? তুই মাগি আছিস, কত জন আসবে। কেন আসবে? বলো গ্রাম থেকে উঠতে যাবে। বলো শুনবো না। বলো কি এই বলছিস? সতেন, মুখ সামলে কথা বলবি। বেশ করেছি। পায়ের আঙুলে করে তোর জিভ ভেঙে দেবো। বাবা বাবা সতেন, গ্রাম থেকে বলে উঠিয়ে দেবো। আমি এই গ্রামের বেটি, এই গ্রামের বেটি আমি। তা কি এই হয়েছে? ছুরি থেকে বুড়ি হলাম, কেউ কোনো কথা বলতে পারে না। বেশ করেছি। সতেন, বেশ করেছি। এই কাকে বলবো? 100 বার বলো। বলো। ও লো লো। আমাকে বলতে ও লো লো। এই সতেন, এই ভাই কাকে, এই বাবা কাকে। ও লো 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 লো। ও লো। বিয়ে হবে না। যদি বিয়ে হয়, ওলে। তোর ভাতার মরবে, আর বাসর ঘরে মরবে, আমি বগল বাজিয়ে বাজিয়ে কাঁদবো। যাবো না লো। তোর সঙ্গে কথা বলবো না। ওলে কাপড় নামা, কাপড় নামা, এসে কাপড় নামা, কাপড় নামা, কাপড় নামা। এত ঝগড়াটা ভালোই হলো, যা, কিন্তু কাপড়টা কেঁচা মারলি কেন? কিন্তু যার তো আমি সেই এই যে হ্যাঁ বেটা ছেলের প্রমাণটা দেখি। দিয়েছি, আর উনি ক্যাঁচা মেরিয়ে দেন। না কেঁচা মারলে হবে না। শোন মাথায় কাপড় দে। এইবার না মন্ত্রী মশাইকে আমরা খানিক ঠকাবো। হ্যাঁ তোকে আমি 2টো কাপড় দিলাম, ওই কাপড়টা পরা বাদ দিয়ে তুই এইটা পরলি কেন? খুলে দিবি কাপড়টা, তুই ওইটা পরতে লাগবে কোনটা? যেটা এনেছিলাম। এইটা ছেঁড়া খোড়া কাপড়, ভালো পরা হচ্ছে না। নে মন্ত্রী মশাইকে ঠকাবো। হ্যাঁ, ঠকাবো। চাচকা চাল খা। ও দিদি, ওরে আমারে পাগলায়ে রে। আরে তোমাকে রাজবাড়িতে খুঁজতে এলাম, তুমি বলে এখানে এসছে, কি ব্যাপার? সিঁড়ি ভেঙেছে নদীর মাটি খুঁড়ে। আর বলিস না ভাই, বয়স হয়ে গেছে, যৌবন চলে গেছে, আর দেখার লোক নাই, ওই জন্য পিলার উঁচু পড়ি না। শুকিয়ে গেছে তো। হ্যাঁ, শুকিয়ে চাল ভাজা হয়ে গেছে একবারে। লোকের সব ছেলেপিলের দেখ নজর ও লাগবে। দেখো, আমার নাতি হয়, নাতি হয়, সব আমার নাতি হয়। আরে ও দিদিমা, ভাই লাই ভাই, কি ভাই? শোনো, কি হয়েছে ভাই? তোমার বয়স মোটামুটি কত হলো? তা কথা আমি বাদ দিয়ে 96 হবে। হ্যাঁ 96 না 96? হ্যাঁ, ওই হবে। তা তোমার এখনো সেই চকচকে আছে, বাবা। গায়ের রং সাদা। আর বলি না ভাই, আমি এইরকম ছিলাম না রে। তাহলে ওই বৈদ্য জ্বরে আমাকে মেরে দিল, কি জানিস? করে বা? আরে আমার যা যৌবন আছে, যৌবনের রসে টপ টপ করছে। তাই? আমি তো এমনি ছিলাম রে, ওই আমায় খেলো বৈদ্য মেরে লিয়া জ্বরে। ইউরিয়া, ইউরিয়া। পটাশ পটাশ। আমি ঢাকা দাও। তবে যাই বলো, তোমাকে হেভি লাগছে, খুব মিষ্টি লাগছে। তবে ভাই, তোদের মতো ছেলে দেখলে আমার যৌবন কুটকুটি হয়, বিশ্বাস করতে বুঝতে পারছি না। যদি এই রাতে আহা, তুমি থাকো পাশে, আমি আর কিছু চাই না। বাবা, 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 বাবা। তোমার মুখ চুলকাইছে। তুলো না, লোকজন আছে দেখে ফেলবে। হ্যাঁ তুলো না। হ্যাঁ, তুমি সেই আগের মতনই আছো। ছোড়া চোখ পাঁচ রয়েছে এই না। যে, আর সেই ঘুঘুর মতন দেখছে। এই বৈদ্যুত চোখে ছানি পড়বি রে। এটা ঢাকা দাও, এইটাই তাকাচ্ছে। তুই এদিকে তাকিয়ে আছিস যে শিরাটাতে বেরিয়ে পড়ছে যে। নাই তো কিছু, তাও বেরিয়ে পড়ছে। হ্যাঁ, যে তাকাচ্ছে তো ওই জন্য। লে বল, কেন তাকাচ্ছে বলো দেখিনি? কি হয়েছে ভাই? তুমি সেই আগের মতনই আছো। কেমন বলতো? কেন বলো তো? কেন বলতো? 63। আমার নাতি হয় গো, প্রত্যেক দিন একটা করে ক্যাট বাড়ি দিই, তো ক্যাট বাড়ি পায় নাই বলি। আরে সত্যি বলছি, এই দেখো, ওই জন্যই তাকাচ্ছে। এ ভাই, ভালো তোমাকে আছিস? সেই আগের মতোই লাগছে। 63।
তুই বললে পারে পাড়া ছেলেরাও বারে বলবে, তোকে বল মানা করছি না। হাট। এই, কেউ কিছু বলবি না, আমার দিদিমা হয়। মাতো। আমার দিদিমা, আমি ইয়ার্কি বাবা করতে পারি। ও বলতে পারে, তোমার ঠুকিয়ে দেবে আগে। আমি বলতে পারি। বাবা চেনো না। আমার দিদিমা কেউ কিছু না। সবাই বলো 63। ও ভালো লাগছে বাবা। এ সর্বনাশীরা ভেই খাকিরা খক খক করে হাসি যাচ্ছে। একটা বুড়ি মানুষকে কি ভাই সত্যি চুপ কর। না না, একটা বুড়ি মানুষকে পাড়ার রাস্তাঘাটে কেমন ধরা করছে আর কেমন ধরা হেলি দিলে হাসছে দেখো। হ্যাঁ। 63। এই সাপে খোকো। না না, তোর লজ্জা নাই? এই আমি তো দিদিমা হই, তোকে তো আমি পয়সা দিয়ে ক্যাডবারি কিনে দিই রে। ও খালা, এই বুঝছো চুপ কর। দেখো এই আমার নাতি হয় আজকে আর বোন বললেই না, আর পাচ্ছি না বা গাইতে। 63। ও সাপে খোকো, ও বাজা বড়া। ও বাজা বড়া। তোর মা কবে হাই হাই করবে রে? কবে তোর নাম লুকোবে রে? ও সাপে খোকো রে, 63। তোর মাথা বাজ পড়বে। তোকে ঢোরা সাপে খাবে, তোকে মোরা সাপে খাবে। তুই জীবনে তোর আবার গপ গপ করছে নাকি বে? হ্যাঁ? দেখো খালা, ও খালা, দেখো তোমাদের গ্রামে গান করতে এসছি, ছেলে পিলেতে স্বভাব কেমন দেখেছো? না না, রাস্তা দিয়ে যাওয়ার বাগ নাই, আমি তোর বাবার রাস্তা দিয়ে যাইছি। দিদিমা 63। বল এ সতীন্দ্রা, সতীন্দ্রা বল, সতীন্দ্রা আজ পরে ভেঙে খাকি না, তার কেমন করে হয়েছে তো বলতে পারি না, আমাকে বলতে পারি না, আমাকে বলতে পারি না, সতীন্দ্রা ও কথা বল, 63। এ বারো চোদা তোর মুখে মুখে দেবো। রাগালেই রাগাবে, কেন তুমি রাগছো? আব্বার এটা ভাগা। তোর কুষ্টিকে বেঁচে দেবো। কোথা থেকে একটা সাদা কাপড় নিয়ে চলে এসছে। ও আসছে, বলো রাগি না, একটা ছাপা কাপড় না বাদ দিয়ে লাগি না, রাগে না। আমি লাগি না দাদা, ধরে মুখে মুখে দেবো। কত বড় সাপে খোকো, বাজে পড়াকে তো আবার বলছে আমি রাগি না, তাও বলছে। খবরদার, আমার মাসিকে কেউ তোমরা 63 করবে না। তোর কুষ্টিকে বেঁচে দেবো, তোর কুষ্টিকে বেঁচে দেবো। আমি ওদের বারণ করছি। তোকে বলছি আমি না, তুই মন্ত্রী রাখ। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্র মশাই, জীবনে আসবো না, মালি বাগানের নাম শুনে জীবনে আসবো না। আসেন মন্ত্রী মশাই। তোদের ঘরে এই পুরা মুখ আর আমি দেখাবো না লো। হ্যাঁ, খুব আশা করেছিলাম মালিবাগান যাব, তোদের মতন এরকম দাঁত বার করে হাসছে। মশাই, আপনি তো শান্তিরামকে বললেন মেয়ে সাজাতে, কিন্তু শান্তিরামের বাড়ি একবার যেতে পাই, পায়খানা। তুই সতীন্দ্রের ব্যবস্থা করবি, লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো। বক বক করছিস, মন্ত্রী ঢুকেছে ও ধরাপড়ে। মন্দির চলে এসছে। হ্যাঁ। দিয়ে শান্তিরাম মনে করেন বাড়ি যাবে, আমি মেয়ে ছেলে সাজিয়ে দেবো। আপনি বাড়িতে অশান্তি রেখে আপনি পরের মনে শান্তি দিতে যাচ্ছেন। আরে বলো না, আমাদের গিন্নির কোনো জ্ঞান বুদ্ধি আছে? হ্যাঁ, সামান্য একটা ক্যাতা নিয়ে ঝগড়া গো, আপনার বউ পালিয়ে যাচ্ছিল। তাই নাকি? হ্যাঁ, দিয়ে তা আবার সাদা শাড়ি পরে। তাই নাকি? আমি বুঝিয়ে বাজিয়ে রেখেছি, চুমুচাটা খেয়ে বাড়ি নিয়ে যান। তাই হ্যাঁ। ঠিক আছে, তুমি যাও, আমি বুঝিয়ে নিয়ে যাচ্ছি। কি ব্যাপার কি? হ্যাঁ, তোমার একটা সাধারণ বুদ্ধি নাই। সত্যি মানুষ তুমি, তুমি একটা শিশু ছেলের মা হয়ে ছেলেটাকে বাড়িতে ফেলে রেখে দিয়ে সে মা মা করে দুধ খাবো বলে কাঁচা, তুমি বাপের বাড়ি চলে যাচ্ছ। হ্যাঁ, চলো বাড়ি চলো। কি হলো? আরে চলো চলো। স্বামী স্ত্রী সংসার করতে গেলে একটু আমি বে শালা, শালা ঝোঁক কত খারাপ, শালা বেটা ছেলে চুমুক আছে। বে তুই চিনতে পারছিস না? হ্যাঁ, কেউ শান্তি রাখিবে। 63 বে, 63 বে, 63 বললি কেন? আমাদের গাঁয়ে একটা বলছে ভালো মেয়ে এসেছে। তা তুই কি করছিস এতক্ষণ? হ্যাঁ, বলছে আমাদের গাঁয়ে একটা ভালো মেয়ে এসেছে বলছে। মেয়ে কি করছে? হ্যাঁ, বলছে কি খুব সুন্দর, আগেকার মেয়ে ছেলে 63।
চো দেখতে যাবো। আচার মেরে পুমাদি লাড়ি বার করে দেবো। বে 63টা আমাকেই বলছি ব্যা। কেন বে? হ্যাঁ তো এই সাদা কাপড় পরেছি বলে আমাকে ওরা চিনতে বলছে এইরকম 63। আমি তো ঝগড়া করছিলাম গ্রামে গ্রামে। তাই নাকি? হ্যাঁ তোকে আমার দেখতে ভালো লাগছে বাইরে। কত ভালো কাকে কি বাড়ি পাঠিয়ে দিয়েছি গাছ দিয়ে। এই এই হ্যাঁ। মহারাজকে ডাকছি। হাঁটা। মহারাজ! মহারাজ! আসুন মহারাজ আসুন। আপনার জন্য নর্তকী নিয়ে এসেছি মহারাজ। হ্যাঁ। কই এই যে ভাইজি। ভাইজি। এই যে নর্তকী শালা যেন কুয়ো বক। তুমি নাচ জানো, গান জানো, গান করে নাচ দেখে আমার মনে শান্তি দেখিয়ে দাও। যাও। বলো গান মানে বলছে লাগাও। গান গাইবো? গাও। বসেন। সাইডে থাকবি পালাই না। গলাটাই ছেড়ে নিচ্ছে। আয় 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 কি করছি বা? আয় আয় একবার এসো হে এ শালা ধরো হে। কি বলছে সোহে? না না আপনাকে আপনাকে ডাকেনি। তাইলে ওটা হচ্ছে ওর গানের বাণী। তাই আপনি বসুন। লাগাও, লাগাও। বে হ্যাঁ। গান একটা চুমু খাবো তোমাকে। কাকে এই ঢোকো ঢোকো দাড়ি কাটেই নাই খোঁচা মুখো। আরে তোর সাথে প্রেম করে কে? না না তুই চুমু খেলে তো তোর যা দাড়ি গোপ খোঁচিয়ে রক্ত বেরিয়ে পড়বে। এই যে বেশি করছি কি বে তুই? লাল লাগাই না। তুই সারা চুমু খাচ্ছিস কেন ভাই? আমি ওকে মনে করে খেললাম। এই বলছি তুই আর গান খুঁজে পাই না, এবার এসো হে নিশা করেছে তোর কাছে চলে যাচ্ছে। না না ও গান গাওয়া যাবে না তুই ধর। সে মারাটা কয় বাধা হঠাৎ করে পড়ে আছে জামা পকড় আছে যা। পক পক করেই না গান ভুল হয়ে যাবে সব। আরে দারুণ দারুণ চমৎকার। ওই আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি, আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি, আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। আমার পাশে
যাই। তুমি আমার কাছে এসো সুন্দরী, কেন? তোমাকে আমি একবার চুমা খাবো। না, কেন? খবরদার এই কাজ ভুলেও করবেন না। কেন? আমাকে কাউকে মুখ দেখিয়ে চুমু খাওয়ানো যাবে না। কেন তোমার মুখ দেখবো? আমার প্রথা, আমার বাসর ঘরে স্বামী মারা গেছে, তোমার স্বামী মারা গিয়েছে, তাই এই কলঙ্কিত মুখ আমি কাউকে দেখাবো না। তাই নাকি? হ্যাঁ। শোনো, তোমার বাসর ঘরের স্বামী মরলু, আমি তোমার মুখ দেখবো। কিন্তু দেখলে বিপদ হবে, আপনি মুখ দেখবেন না। আমার যত বিপদ হয় হোক, বিশ্বাস করুন, আপনার বিপদ না, হয়ে যাবে। আমি কোনো কথা শুনতে চাই না না। না, আপনার বিপদ নয়, বাঁশটা আমারই হয়ে যাবে, বিশ্বাস করেন। তোমার যে এত সুন্দর গান, জানি না তোমার কত সুন্দর মুখ। এসো সুন্দরী, না। এসো। এই কাজ করবেন না। তোর এত বড় সাহস, সামান্য এ বাড়ির চাকর হয়ে তুই মেয়ে ছেলে যে মহারাজকে নাম আমার দোস্ত তুই বলি না নাকি? মহারাজ, এই সবের নাটের গুরু হয়েছে এই শালা। এই শালা মানে? ওই বলে দিয়েছে। মহারাজ হ্যাঁ, অপরাধ নেবেন না। কেন? আমরা দেখলাম ছোট্ট রাজ্য, এই রাজ্য থেকে হঠাৎ করে যদি 50,000 টাকা চলে যায়, সামনে ভাদ্র আশ্বিন মাস আসছে, আমাদের অভাব আসবে, সেই জন্য আমরা এই কাজটা করেছিলাম। টাকা যাবে, আমার যাবে, তোমার বাপের টাকা। এই আপনি বসুন, আমরা এখনই বাইজি আনছি। এই এখনই বাইজি নিয়ে এসো। ভাইজি, হ্যাঁ, ফোন লাগা। ফোন লাগা। ফোন লাগাও। হ্যাঁ হবে, সব হবে। এখন পাঁচখানা হবে, একখানা হবে। দাঁড়াও। এই নাম্বারটা খেয়াল আছে তোর? ওরে কালো জল আনতে যেয়ে ওই আমার কালোকে মনে পড়ে রে, কালো জল আনতে যেয়ে আমার কালোকে মনে পড়ে, কালো জল আনতে যেয়ে। আস্তে আস্তে আস্তে, এই নাম্বারটা বল। নাম্বারটা আমার মনে নাই। আমি আমার মনে আছে বলছি, লে 000 000 শূন্য 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 0000 00 ও কি নাম্বার ব্যা? লাগিয়ে দিয়ে হয়ে যাবে, হ্যাঁ লাগিয়ে দিয়ে হয়ে যাবে। 0000 হ্যাঁ বে, ওটা আমার নাম্বার হয়। 10টা হলেই ধরবে, মস্তানি করবি না বলিছি। বল 10টা হলেই ধরবে তো, বল বল। 0000 0000 0000 লাগা। রিং হচ্ছে, রিং হচ্ছে। বোঝ 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 ফোক ফোক ফোক। কি হইলো বে? বে রিসিভার খারাপ নাকি ব্যা? কেন কি হয়েছে? ফোন লাগিয়েছি বলছে বজ 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 বজ। শালা ওই টিপ থেকে এই নাম্বার বেশি হয়ে গেছে, রং নাম্বার বজবজি চলে গিয়েছে। আমাকে তুই শালা টিপতে পারিস নাই, কয়টা কি কোথাকার রং নাম্বার হয়ে গেছে। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো জোর করে ঠেলো, হাই হাই হ্যালো হ্যালো এই তো কথা হচ্ছে তো বে। হ্যালো। তোর কানটা দেখি, ওরে শালা তোর কানে পুঁজ কত বে, পুঁজি বজ বজ করছে। সোজা আমি কথা বলি, হ্যালো 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 হেলদি বলছি বে। তুই তো হ্যালো বলছিস। হ্যাঁ তাও হ্যালো বললে ওরাও হ্যালো বলবে। ও হ্যালো আমরা মহারাজা বাইজি বলছি। হ্যালো হ্যালো, এই তুমি অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছো, তুমি কে বলছো? আমি রাজবাড়ি থেকে মহারাজের বাপ বলছি। মহারাজের বাপ? রাজা আমার বাপ, রাজা আমার বাপ। আই সি। শিশিলায় তোর বাপের বোতো, আমার এই শালা কর্তা দোষে মার খাই। তুমি কি জানো কোথায় ফোনটা করেছো? হ্যাঁ, কোথা কোথা? এটা কলকাতা। ওই মাসিদের বাড়ি। হ্যাঁ কলকাতা, শোনা গেছে। এ খুদি মাসি আছে, খুদি মাসি। হ্যাঁ খুদি মাসি আছে, এ খুদি মাসিকে নিয়ে আয়। কিন্তু খুদি মাসি তো এখন উঠতে পারে না, কোমর ভেঙে গেছে। বলছি তোমরা আজ কজন আছো? আমরা কত অফুরন্ত মাল আছে আমাদের। বলছি আমাদের এই বর্ধমান রাজবাড়ি, এই যে আমাদের মালিবাগান আছে না, হ্যাঁ। কেনেলটা পার হয়ে আমাদের পাড়ে একটা মালিবাগান বলে একটা জায়গা আছে। এখানে রাজবাড়িতে রাজার খুব মনে অশান্তি, আর প্রজারাও সব অশান্তি ভোগ করছে। তা তোমরা যদি কজনে এসে ঠান্ডা করতে ভালো হতো। শোনো আমাদের 7টা আছে। 7টা? হ্যাঁ 7টা। ও 7টা যা হবে হবে, ক্লাবটা তো সামলালেই হবে। কিন্তু এই 7টা লেডিস যে যাবে, হ্যাঁ, এক একজনের রেট জানো? কত টাকা লাগবে? 5001 টাকা করে। টাকা দেওয়া হবে, কোনো টেনশন নাই। কত বলছে?
দিচ্ছে 5,000 টাকা। দরকার হলে সকালবেলাতে হাফ হ্যাঁ, টাকা বাবার টাকা নিবি? টাকা পুড়িয়ে দুধ দিয়ে চা করে খাবো। তারপরে শোনো, হ্যাঁ। আমরা সেখান থেকে যাব না, আমরা কলকাতার মাসি, অর্থাৎ আমাদের জন্য পা ধোয়ার জল রাখবে এক বালতি করে। আমাদের এখানে বাথরুম আছে, ডুবিয়ে ধরবো, আয় না। তারপরে মনে করো যাওয়ার সঙ্গে সঙ্গে টিটার ব্যবস্থা, চা, বিস্কুট, তার মাঝে 1 প্যাকেট করে সিগারেট। সব দেওয়া হবে। তারপরে মনে করো নাদ রুটি। ভাতের খাবার চলে গেল। নাদ রুটি কাবাব খাবি? হ্যাঁ, নাদ রুটি কাবাব দিলে তার সাথে মনে করো আয়। ইংলিশ মাল দিতে হবে। বাবা মালে মাল খাবে বলছে, রাজা মালে মাল খাবে। তারপরে মনে করো ভাত খাওয়ার আগে খিদেটা বাড়ি নিতে হবে, গেঁজাও দিতে হবে। হ্যাঁ, গাঁজা আছে, আমাদের মালিবাগানে গাঁজা আছে।